উপস্থিতি এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী মাটিরাঙ্গা উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল। জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد অধ্যক্ষের আয়োজিত তবকসুরি ইউনিয়ন কর্তৃক আজকে এই কর্মী ও সুধী সম্মেলন উপস্থিত ইউনিয়ন সভাপতি, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী জেলা সেক্রেটারি জনাব মিনহাজুর রহমান, আজকের প্রধান বক্তা 298 নং খাগড়াছড়ি সংসদীয় আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সুযোগ্য সুদক্ষ সৎ এবং নিষ্ঠাবান অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, কর্মী ভাইরা এবং আজকের যারা এই প্রোগ্রামকে আয়োজন করেছেন কিছু প্রবাসী ভাইরা, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি পরিবেশ করে দিয়েছেন, স্বাধীনভাবে এই পাঁচশরীর চৌহমনিতে এইভাবে গণমানুষদেরকে নিয়ে আল কোরআনের দাওয়াত এভাবে দেওয়া যাবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, জালিমের শত্রু, মজলুমের বন্ধু, দুর্নীতি শোষণ মুক্ত একটি পৃথিবী গড়ার মহাকারিগর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর বয়স প্রায় 80 বছরের উপরে, এবং এই 80 বছর একের পর এক বিভিন্ন ষড়যন্ত্রের শিকার। আমাদেরকে বলা হয় পাকিস্তানের দোসর, পাকিস্তান সরকারও আমাদের বানিয়ে জামাত আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহকে বন্দী করে রেখেছিলেন, ফাঁসির রায় দেওয়া হয়েছিল। প্রিয় উপস্থিতি, স্বাধীনতার পরেও আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশের সর্বপ্রথম আমির অধ্যাপক গোলাম আজম জেল খেটেছিলেন। শুধু তাই নয়, আমরা একের পর এক অপবাদের শিকার হয়েছি, আর এটাই স্বাভাবিক। কারণ বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, যাকে যিনি জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই, যাকে হত্যা করার জন্য যারা পরিকল্পনা করেছিল তারাও তাকে আল আমিন উপাধি দিয়েছিল, বিশ্বাসী বলেছিল। কিন্তু শুধুমাত্র আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামের কথা বলার কারণে যাদের চেয়ার থাকবে না ভেবেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার নির্যাতন করেছেন, অপবাদ দিয়েছেন, পাগল বলেছেন, মাতাল বলেছেন, দেশদ্রোহী বলেছেন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী সে মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে বিদায় কোন দিক থেকে যেহেতু জামাত ইসলামীকে মোকাবেলা করা যাবে না, এই জন্য জামাত ইসলামীর বিরুদ্ধে একের পর এক অপবাদ চলছে, ঠিক কিনা? আজকে দেখবেন যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে অগ্রণী ভূমিকা রেখে
এদেশের মানুষের মুক্তির ব্যবস্থা করে দিয়েছে, যারা মা এবং সন্তানের একসাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছে। কিন্তু আজকে দেখছি সেই ইসলামী ছাত্র শিবিরকে, যে ফ্যাসিজম বারবার রক কাটাপাড়ি বলতো, আজকে সেই রক কাটাপাড়ির স্লোগান বেশি বেশি শুরু হয়েছে, ঠিক কিনা? এটা কি এদেশের মানুষ বিশ্বাস করে? কখনোই করে না। শুধু তাই নয়, শয়তানরাও বিশ্বাস করবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, জামাত ইসলামীকে নিয়ে যারা পার্লামেন্টে গিয়েছিল, জামাত ইসলামীকে নিয়ে যারা এদেশে আন্দোলন সংগ্রাম করে এদেশের বারবার মন্ত্রী হয়েছিল, বারবার সরকার হয়েছিল, তারাও আবার সেই স্বাধীনতা বিরোধী বলছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এদেশের সার্বিক স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একমাত্র ইসলামই সম্ভব। ইসলাম ছাড়া এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে না। প্রিয় ভাইরা, এখনো এদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। শুধুমাত্র জামাত ইসলাম বিক্রি হয় না বিদায় জামাত ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত জুলুম, এত নিপীড়ন। শুধু তাই নয় প্রিয় ভাইরা, এই ৩৬ জুলাই ৫ আগস্টের পরে বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদদের মামলা যেখানে শেষ হয়েছে, কিন্তু ষড়যন্ত্র করে এখনো আমাদের মজলুম জনতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দেওয়া হয়নি। আমরা আমাদের মজলুম জনতার অবিলম্বে মুক্তি দাবি করছি। মজলুম জনতা এটিএম আজহার ভাইকে মুক্তি দিতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আমাদের মজলুম জনতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে স্বাধীন মুক্তি দেওয়া না হয়, আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া না হয়, সারা দেশব্যাপী আবারও সংগ্রাম গড়ে উঠবে। প্রিয় ভাইরা, এত নির্যাতন, এত নিপীড়ন, এত ঘুম, এত খুন, এত কিছুর পরেও এবং মন্ত্রণালয় পাওয়ার পরেও যারা দুর্নীতি করে নাই, তারা কেন জামাত ইসলামী করবে? প্রশ্ন আছে কি নাই? কেন জামাত ইসলামী করবে? কেবলমাত্র এই জন্যই জামাত ইসলামী করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার নবীকে সত্য বিধান দিয়ে এই জমিনের মধ্যে প্রেরণ করেছি, মানুষের তৈরি আইন দিয়ে মানুষকে মানুষের গোলাম বানিয়ে, মানুষকে মানুষের গোলামে পরিণত করে, মানুষকে মানুষের গোলামি করার জন্য বাধ্য করে, সে আইনকে খতম করে একমাত্র আল্লাহর আইন বিজয়ী করার জন্য। যদিও কারা পছন্দ করবে না? মুশরিকরা পছন্দ করবে না। আল্লাহর আইন কারা পছন্দ করে না? মুশরিকরা পছন্দ করে না। সুতরাং আমরা যদি সেই রাসূলের উম্মত হই, আমরা যদি কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন সুপারিশ পেতে চাই, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন, আমাদেরকে সেই আদর্শ বাস্তবায়ন করা লাগবে, ঠিক কিনা? সুতরাং নেহি সমাপ্ত কর্মবোধের অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটেনি তো আজি সুবিমল জ্যোতি তাওহীদের। সেই সুবিমল জ্যোতি তাওহীদের জ্যোতি তখনই ফুটবে যদি এই বাংলার জমিনে এই কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়, তখনই একটি দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন এই পার্বত্য এলাকায় ইতিপূর্বে একটি আদর্শবান সৎ চরিত্রবান লোক আমরা প্রার্থী খুঁজে পাইনি। এখন যে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই এলাকা থেকে একজন সুযোগ্য প্রার্থী দিয়েছেন, সৎ আদর্শবান প্রার্থী দিয়েছেন অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। আমরা এখন সেই সুযোগ্য প্রার্থীকে সংসদ পর্যন্ত পৌঁছে দিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন আমাদের হাতে। আপনারা সেই দায়িত্ব পালন করবেন তো ইনশাআল্লাহ? সুতরাং আগামী দিনে এই বাংলার সংসদ হবে কোরআনের সংসদ, বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ। প্রিয় ভাইরা, সুতরাং
আমরা অনেকেই ভয় করেছিল যে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে পৃথিবীর অমুসলিম রাষ্ট্রগুলো সাহায্য করবে না। এই কথা একেবারে ভুল। আর যদি সাহায্য নাও করে, যদি আমাদের দেশ থেকে 5 বছর দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া যায়, 5 বছরে এদেশকে লন্ডনের মতো উন্নত একটি দেশে পরিণত করা যাবে। প্রিয় ভাইরা, আমরা সেই একটু সুন্দর রাষ্ট্র চাই কি চাই না? সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে সকলকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।